স্নেক প্লান্ট এর ৭০টির বেশি প্রজাতি রয়েছে, যা পূর্বে সানসেভিরিয়া নামে পরিচিত ছিল এবং আরও অনেক জাত রয়েছে। এখন ড্রাসিনা জেনাসের অংশ। আপনি এর যে কোনো একটি নাম ব্যবহার করে উদ্ভিদ সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ARPAgriArtist চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। স্নেক প্লান্ট এর বোটানিক্যাল নেম সেন্সেভিরিয়া ট্রাইফ্যাসিয়াটা, যা এশিয়া ও আফ্রিকার স্থানীয়। গাছটির স্বতন্ত্র তলোয়ারের মতো পাতা রয়েছে, যা সোজা হয়ে বেড়ে ওঠে এবং কৃত্রিম পাতার সাথে অদ্ভুত মিল আছে। এর অনেক ধরনের প্রজাতির মধ্যে আমার কাছে কয়েকটা আছে, তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে প্রজাতি, এর নাম হলো সানসেভিরিয়া লরেন্টি। এই স্নেক প্লান্ট এর মধ্যে সবচেয়ে সাধারণ ধরনের একটি হলো লরেন্টি। এই জাতটি ডোরাকাটা শাশুড়ির জীব নামে পরিচিত। এর পাতাটি 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দ্বিতীয় স্নেক প্লান্টের প্রজাতি ড্রাসিনা অ্যাঙ্গুলেন্সি। এই ধরনের স্নেক প্লান্ট নেচারে ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এর কেন্দ্রীয় মুকুট থেকে বাইরের দিকে লম্বা গোলাকার কাণ্ডবিহীন পাতা রয়েছে। এটি 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আফ্রিকান স্পেয়ার প্লান্ট নামেও পরিচিত। 3 নম্বর প্রজাতির নাম হলো সেন্সেভেরিয়া ট্রাইফ্যাসিয়াটা ব্ল্যাক ড্রাগন। চতুর্থ প্রজাতি সানসেভিরিয়া ট্রাইফ্যাসিয়াটা হহনি জেড। এর আরেকটি নেম জেড প্যাগোডা। একে বার্ডস নেস্ট স্নেক প্লান্টও বলা হয়। এটি হাহনি নামেও পরিচিত। এটি একটি দ্রুত বর্ধনশীল রসালো, যা 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ডবিহীন পাতা একত্রে গুচ্ছ থাকে। সব শেষে যে প্রজাতি আমার কাছে আছে, এটি আজ রিপোর্ট করে দেখাবো। এই প্রজাতির নাম সানসেভিরিয়া ট্রাইফ্যাসিয়াটা প্রেইন, যাকে ব্ল্যাক রোবাস্টাও বলা হয়। এই স্নেক প্লান্ট হাউস প্লান্ট হিসাবে বেশ জনপ্রিয়, কারণ এর গাছের পাতার যত্ন সহজ, অল্প পরিমাণ পানি দিলে চলে এবং আকর্ষণীয়। গাছটি প্রজাতি ভেদে ভিন্ন উচ্চতার হতে পারে। স্নেক প্লান্ট অভ্যন্তরীণ আলোতে ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু কয়েক ঘন্টার জন্য তাদের রোদ কিংবা আলোতে রেখে দিলে বৃদ্ধি খুব ভালো হয়। রোপণ এবং রিপোর্ট করার সবচেয়ে ভালো সময় বসন্তে, তাই শীত শুরু হওয়ার আগেই আমি রিপোর্ট করে নিচ্ছি। রিপোর্ট করতে ফার্স্টে টবের নিচের ছিদ্রগুলো ইটের বড় টুকরো এবং ভাঙ্গা মাটির টুকরো দিয়ে ফিল আপ করে নিলাম। এরপর সাদা ছোট আকারের পাথর, মোটা বালি এবং ছোট ইটের টুকরো দিয়ে নিলাম। তারপর হাফ গার্ডেন মিক্স সয়েল এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে টবটা পূরণ করে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা পছন্দ মতো এখানে পারলাইট, জৈব সার এবং কোকোপিট এগুলো মিশিয়ে নিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে কোকোপিট নেই, তাই এটা বাদ দিয়ে রিপোর্ট করে নিলাম। এই স্নেক প্লান্টে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে, না হলে গোড়া পচে গাছ মারা যাবে। গাছের পানির চাহিদা খুব কম, কারণ তাদের পুরু মোমযুক্ত পাতাগুলি পানি সঞ্চয় করে রসালো পদার্থের মতো। স্নেক প্লান্ট প্রতি বছর বা 2 বছর অন্তর রিপোর্ট করার প্রয়োজন হয়, কারণ তাদের গোড়া থেকে নতুন অনেক অঙ্কুর বের হয়। রাইজোম দ্বারা সংযুক্ত গাছের পাত্র থেকে ছড়িয়ে যায় এদের বৃদ্ধিটা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এটি একটি সৌভাগ্যের উদ্ভিদ, কারণ এটি বাতাস থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে, ফর্মালডিহাইড এবং বেনজিনের মতো বিষও দূর করে। এটি বাতাসকে পরিশুদ্ধ করতেও সহায়তা করে। স্নেক প্লান্টের অনেক উপকারিতা, তবে এর খানিকটা অপকারিতাও রয়েছে। স্নেক প্লান্টের পাতা বিষাক্ত, যা বেশি মাত্রায় খাওয়া হলে জিহ্বার ফোলাভাব
এবং অসারতার সৃষ্টি করতে পারে। স্নেক প্লান্টটি শিশু এবং পোষা প্রাণীর নাগালের বাইরে রাখার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।